আমরা প্রতি বছরই আমাদের যখন নির্বাচনী প্রচার শুরু হয় তখন এই রাজমলাটে রাজবল্লভী মায়ের কাছে পুজো দিয়ে আমরা আমাদের নির্বাচনী প্রচার শুরু করি। এবারও সেটা করলাম। আজকে মায়ের কাছে জাঙ্গিপাড়া সমগ্র জাঙ্গিপাড়াবাসীর জন্যই আমরা পুজো দিয়েছি এবং মায়ের কাছে এটাই প্রার্থনা করেছি, মা তুমি জাঙ্গিপাড়ার সকল মানুষকে ভালো রাখো, শান্তিতে রাখো এবং সকলের মঙ্গল করো। এটাই মায়ের কাছে আমাদের কামনা। এরপরে আমরা মানুষের কাছে পৌঁছব। যদিও আমরা সারা বছর ধরে জাঙ্গিপাড়া মানুষের পাশে আমরা থাকি, উন্নয়ন নিয়ে থাকি এবং মানুষের বিপদে আপদে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে। এবং তবুও নির্বাচনী ঘোষণার পর আমাদের আবারও এলাকায় মানুষের কাছে যেতে হয়। মানুষের আরও ডিম্যান্ড থাকে যে প্রার্থী একবার যদি আমাদের এলাকায় আসে। সেই বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য যে প্রচার অভিযান, সেই প্রচার অভিযানই আমরা শুরু করলাম আজকে থেকে মায়ের কাছে পুজো দেওয়া। 2011 সালের আগে 34 বছর বামফ্রন্ট সরকার ছিল। সারা বাংলা জুড়ে অনুন্নয়নের ছবি ছিল এবং এই জাঙ্গিপাড়াতেও আমরা তখন এসে দেখেছি যে যত বড় বড় রাস্তা সরু ছিল, ভাঙাচোরা ছিল। আজকে এই 15 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক ডেভেলপমেন্ট সারা বাংলা জুড়ে করেছে তার প্রায় সবটাই এই জাঙ্গিপাড়ার জন্য তার উন্নয়নের যাবতীয় তিনি করে দিয়েছেন। এবং আজকে দেখবেন রাস্তাঘাটগুলো অনেক চওড়া হয়েছে, শক্ত হয়েছে, ঝাঁ চকচকে হয়েছে, সবসময় আপ টু ডেট থেকেছে। এবং পঞ্চায়েতের মাধ্যমে পাড়ার যে মাটির রাস্তা সেগুলোকে আমরা ঢালাই করেছি। এছাড়াও আমরা এখানে কিষাণ বাজার করেছি, ITI কলেজ করেছি, মডেল থানা তৈরি করেছি, ভাঙাচোরা হাসপাতালকে 30 বেড থেকে 60 বেড করেছি এবং রাজ্য সরকার ফুরফুরাতে স্টেট জেনারেল হসপিটাল দিয়েছে। আমরা ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি করে ফুরফুরা সহ 4টি গ্রাম পঞ্চায়েতের রাস্তাঘাট ড্রেনেজ সিস্টেমের পরিবর্তন ঘটিয়েছি। ফলে জাঙ্গিপাড়ার যে পরিকাঠামোগত যে ডেভেলপমেন্ট 34 বছরে যা ছিল তার বহুগুণ বৃদ্ধি হয়েছে, এটা মানুষ জানে, মানুষ সেটা স্বীকারও করে। পাশাপাশি রাজ্য সরকারের যে 94 প্রকল্প আছে, যে প্রকল্পগুলোর মাধ্যমে প্রতিটা পরিবারের কাছে বিনা পয়সায় রেশন, স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী প্রকল্পের অর্থ, বাংলার বাড়ি প্রকল্প, সেগুলো সব জাঙ্গিপাড়ার মানুষের যার যার পাওয়ার তারা যাতে প্রত্যেকে পায়, আমরা প্রশাসনের উদ্যোগে, আমাদের পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা সেটা নিশ্চিত করেছি। ফলে রাজ্য সরকারের ডেভেলপমেন্টের সবটা ছোঁয়াই এখানে আছে, কিন্তু তবুও সবটাই কি কমপ্লিট হয়েছে? নিশ্চয়ই নয়। এখনও ভেতরের দিকে, গ্রামের ভেতরে হয়তো দু একটা কাঁচা রাস্তা আছে, আমাদের সেগুলোকে সম্পূর্ণ করতে হবে। এবং পাইপলাইনের মাধ্যমে যে জল সরবরাহ, যেটা জল জীবন মিশনের কাজ চলছে, সেই পাইপলাইন কোথাও বিভিন্ন অঞ্চলে চলছে, কিন্তু ওটা তো একটা বড় কাজ। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের টাকা আটকে রেখেছে, আপনারা জানেন। যেমন 100 দিনের টাকা আটকে রেখেছে, যেমন আবাস যোজনার টাকা আটকে রেখেছে, জল জীবন মিশনের টাকা আটকে রেখেছে। তার মধ্যে থেকে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সবার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার যে কাজটা চলছে, সেটা এখনও চলছে। সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, এটা আমার কাছে একটা চিন্তার বিষয় এবং সেটা কমপ্লিট করা হচ্ছে আমার এখন প্রধান লক্ষ্য জাঙ্গিপাড়া। আর একটা বিষয় হচ্ছে, আর যেখানে যেখানে এখনও কিছু রাস্তাঘাটের অবস্থা খারাপ আছে সেটাকে কমপ্লিট করে। তবে এটা বলতে পারি যে জাঙ্গিপাড়ার রাস্তাঘাট সহ পরিকাঠামোগত যে ডেভেলপমেন্ট হয়েছে, এটা আমরা অনেকটাই করতে পেরেছি। যেটুকু বাকি আছে ওটা আমরাই